আজকের সকালটা না হয় গোপুসোনাকে দেখিয়ে স্টার্ট করলাম। সো আমি ঘুমের থেকে উঠেই দেখছি যে মা সব কিছু রেডি করে নিয়েছে আর কি ষষ্ঠী দেবার জন্য। সো হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই জানো আজ ষষ্ঠী। তো আমরা দু জায়গায় ষষ্ঠী নেব আজ, যেহেতু আমার মাও দেবে আর শাশুড়ি মাও দেবে। তো সকাল সকাল আমাদের ঘরে পুজো হয়ে গিয়েছে, মা দিয়ে দিয়েছে আর কি। আর ঘরে সকাল সকাল পুজো হলে আলাদা একটা শান্তি লাগে, তাই না বলো? তো দেখতেই পাচ্ছ আমি তো সকাল সকাল উঠে পড়েছি, কারণ ঘরেও যেতে হবে, এখানেও ষষ্ঠী নিতে হবে আর কি। আর তোমাদের দাদাভাইকে অনেক কষ্টে ডেকে স্নানে পাঠালাম। আর জানি না কেন একটা পিম্পলস হয়েছে, এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এখন এখানে ষষ্ঠী নেব, নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা আবার রওনা দিব, ঘরে যাব আর কি, লঙ্কা। তো ফাইনালি তোমাদের দাদাভাই আসলো স্নান করে। তো মা দিচ্ছে আমাদেরকে ষষ্ঠী। আর হ্যাঁ বন্ধুরা, মা এবার ফার্স্ট টাইম ষষ্ঠী দিচ্ছে, মানে আমার বিয়ের পর আমি দেখছি মাকে যে ফার্স্ট টাইম দিয়েছে, কারণ মা এবার প্রথম ষষ্ঠী নিয়েছে আর কি। তার জন্য মানে সবাই আর কি, মা আর কি আমাদের থেকে তো মা বেশি এক্সাইটেড ছিল আর কি। তো এটাই আমরা বলছিলাম আর কি সবাই বসে। তো এখন কিছু একটা খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন বেরিয়ে পড়ব। আর হ্যাঁ বন্ধুরা, মা যে নাইটিটা পরে আছে ওটা তোমাদের দাদাভাই ষষ্ঠী উপলক্ষে মাকে দিয়েছে আর কি। তো সবাইকে বাই টাটা বলে আমরা বেরিয়ে পড়েছি। আর ব্যাগটা দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে মানে ঝুলিয়ে দিয়েছি, যেহেতু দুদিনের জন্যই যাব। আর তার জন্য একটু কাপড় নিয়েছি। চলো রওনা দিলাম আমরা ভগবানের নাম নিয়ে আর কি। সো আমি ডাইরেক্ট এসেছি দোকানে ভাইয়ের সাথে দেখা করতে। ভাইয়ের সাথে দেখা করে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে আর কি, দিদার জন্য আর কি। তারপরে এসেছিলাম মিষ্টির দোকানে। তো সব কিছু কেনাকাটা করে, তো দেখতেই পাচ্ছ তোমরা, সব কিছু কেনাকাটা করে এখন যাব হলো মামার ঘরে। যেহেতু মামার ঘরে সবাই এসেছে, আর আজ তো খুব মজা হবে, সবাই যেহেতু এসেছে, মাসি মামি দিদা সবাই, কারণ দিদা আমার মা বাবু সবাইকে আর কি ষষ্ঠী দেবে আর কি। তো অনেক দিন পর আমি দেখবো আমার মাকে ষষ্ঠী খেতে, কারণ মা আমরা বড় হবার পর মা কোনোদিনও যায়নি, মা আর বাবু। তার জন্য আর কি মানে খুব এক্সাইটেড আজ আর কি, মাকে মা ষষ্ঠী নেবে, এটা বাবু ষষ্ঠী নেবে এটা দেখার জন্য। তো এই যে উনি দেখছেন, উনি হলো আমার দিদা। তো ষষ্ঠী দিচ্ছে আমার সবাইকে আর কি। তো এখান থেকে কিছু একটা মানে মা তো খাবে না, যেহেতু আমাদেরকে ষষ্ঠী না দেওয়া পর্যন্ত সবাই খাচ্ছিল, মা খায়নি। হালত খারাপ জামাইরে ষষ্ঠী দিতে গিয়া। আরে দেখ গরমে ইস্ত্রা
আমার মা সকাল থেকে আমাদের জন্য উপোস করে আছে। আর মার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে, কারণ মা উপোস থাকতে পারে না বেশিক্ষণ। তার জন্য মা এসে আর কি সব কিছু রেডি করেছে, যে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। মারা দেখালো কি হ্যাঁ এটা নিচে নামাও না। আর দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই হাফ প্যান্ট পরেই ষষ্ঠী নিয়েছে, কারণ লঙ্কাতে প্রচুর গরম। নগাঁওতে এত গরম না, তোমাদের দাদাভাই মানে গরম সহ্য করতে পারে না, তার জন্য হাফ প্যান্ট পরে নিয়েছে। তোমরা কিছু এখানে আবার বলো না যে এই কী অবস্থা আর কি। আর ভাইও একই অবস্থা, ভাইও হাফ প্যান্ট পরে নিয়েছে, গরমে মানে হালাত খারাপ আর কি। তো এখানে আমরা একটু মানে মাকে বলছিলাম খাবো না, মা তো বলছে না, যা নিয়ম খেতে হয়, খেয়েছি আর কি। দেখো বাইকে করে 4 জন যাচ্ছি আবার মামার বাড়িতে। তো মামার ঘরে দুপুরে খাওয়া দাওয়া আর দেখায়নি করে, তো এখানে রাত্রে আমাদের ঘরে চিকেন আর ইলিশ মাছ এনেছে আর কি। তো দাদাভাইকে দিয়েছিলাম দই চিকেন করবো আর কি, তো দই দিয়ে বানাবো আর কি চিকেনটাকে। তো দাদাভাইকে দিয়েছিলাম মাখতে, কারণ মেখে তো এটা অনেকক্ষণ রাখতে হবে, নাহলে ভালো লাগবে না। আর এদিকে দেখো দিদা মার সাথে কি জানি মানে কথা বলছিল, অনেক দিন পর দেখা হয়েছে, তো তার জন্য মানে আর কি বলবো, সব বলছিল আর কি। তো এটাই তো একটু মানে ক্যামেরা করেছে আর কি। আর দেখো আমি ঘরে আসলে আমার মাকে দেখাবো না তা তো হয় না। আর আমি জানি আমার মার মিষ্টি মুখ দেখলে তোমাদেরও অনেক ভালো লাগে। তো এটা ছিল পরের দিনের ভিডিও। যেহেতু পরের দিন খুব বৃষ্টি দিয়েছিল, আর তার জন্য মাকে বলেছিলাম খিচুড়ি বানাতে। মা দেখো খিচুড়ি বানাচ্ছিল, আর আমার মায়ের হাতের খিচুড়ি কিন্তু সেই। আর হ্যাঁ বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়ার আমি ক্লিপটা নিইনি, কারণ অনেক রাত্র হয়ে গিয়েছিল, তার জন্য আর কি নিতে পারিনি। আর এখানে মা দেখো আমার পছন্দের সব কিছু দিয়ে নিরামিষ বানাচ্ছিল, নিরামিষ তরকারি, আলু ভাজি করেছে, আর সাথে লেবু। আর খিচুড়ির সাথে মানে খিচুড়ির সাথে আর কি চাই বলো। তো এখানে দেখো ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে খিচুড়ি খেয়ে সবাই ঘুমাচ্ছিল নাক ডেকে। তো আমি কি করব, তো আমি বসলাম তোমাদেরকে দেখাতে জানো, মা আমাকে কি দিয়েছে সেটা দেখানোর জন্য। আর বাইরে খুব বৃষ্টি পড়ছিল, তার জন্য সবাই নাক ডেকে ঘুমাচ্ছিল। আর আমি কি করছি দেখো, তো মা তোমাদের দাদাভাইকে একটা জিন্স প্যান্ট দিয়েছে, আর আমার জন্য মা এনেছে নাইটি। তো মা এনেছে মোট আমার জন্য 4টা নাইটি, আর সব কিন্তু এগুলো নাইটি মায়ের পছন্দ, আমার মার পছন্দ। আমার মায়ের পছন্দ কিন্তু সেই, তার জন্য আমি এগুলো ছিলাম না মা যখন কিনেছে, কারণ মা ষষ্ঠীর আগের দিন সব কিছু শপিং করেছে আর কি। তো এটা ছিল ব্লু কালার নাইটি, তো এটা খুব সুন্দর ছিল। আর এটা জানি না কেন ভিডিওতে দেখাচ্ছিল পিঙ্ক কালার, কিন্তু এটা মোটেও পিঙ্ক কালার ছিল না, এটা ছিল হলো পার্পল কালার। তো হ্যাঁ, আর এটাও হাতা কাটাই ছিল আর কি। খুব সুন্দর ছিল এই নাইটিটাও। তো আমি যেহেতু এগুলো ঘরে পরবো আর কি, তো মা তার জন্য হাতা কাটা এনেছিল। আর এটা ছিল রেড কালারের, আর এটা ছিল মেরুন কালারের, যেটা আমি আমার ঘরে ষষ্ঠী নিয়ে মামার ঘরে গিয়ে পরে ফেলেছি এটা। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মা আমাকে কি দিয়েছে, আর মাকেও আমি নাইটি দিয়েছি, তোমাদের দাদাভাই আর কি নাইটি দিয়েছে। তো ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। আর দেখো আমার পিছনে দেখতেই পাচ্ছ মা ঘুমাচ্ছিল সবাই নাক ডেকে। তো আমাকে কেন জানি কেমন লাগছিল, তার জন্য বারবার এরকম করছিলাম আর কি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভিডিওটা পুরো দেখো, আর কমেন্ট করে জানাবে কোন নাইটিটা ভালো লাগে, ঠিক আছে। তো আর হলো
যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কেন জানি না আজকে কথাটা আমার যেন কেমন আসছে, তার জন্য উল্টাপাল্টা বলছি, মুখে মানে কথাগুলো বেজে যাচ্ছে আমার, কেন জানি না। আর দেখো আমি কি জানি বলছিলাম, বক 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 করে বলে যাচ্ছিলাম। ভাবছিলাম যে নিজে ভয়েসটা দেবো, কেন জানি না খুব আওয়াজ হচ্ছিলো বৃষ্টির জন্য, তার জন্য ভয়েস রেকর্ড দিয়ে